আমি এই যুগের যুবকদেরকে বলছি, ও বন্ধু, আগের যুগের যুবকদের তুলনায় এখনকার যুবকগুলো ম্যাক্সিমামই দুষ্ট। কথা বলেন না কেন দাদা ভাই? কি বললাম? তিন রাস্তার মোড়ে দিয়ে যদি হাই স্কুলে মেয়েরা যায়, অথবা চতুর্থ চার রাস্তার মোড়ে দিয়ে যদি কোনো মেয়েরা কলেজে যায়, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, বন্ধুরে ম্যাক্সিমাম ছেলেরা মেয়েদেরকে ফ্রিজিং করার চেষ্টা করে। কথা বলেন না কেন? বলে হুজুর এটা কেন গো? এটার কারণ হলো রাসূল বলেছেন তোমরা শুধু সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে, এটা যথাযথ তোমাদেরকে পালন করতে হবে। হুজুর কেমন করে পালন করব? রাসূল বলে দিলেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দেবা। হুজুর কোন কোন বিষয়? আমার রাসূল বললেন হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখনকার মা বাবা তিনটার একটাও ভালো করে শেখায় না। কথা বলেন না কেন? বল হুজুর আপনি ফ্রিজিংয়ের কাছে কেন আসলেন? কারণ আমি আপনাদেরকে নিয়ে বন্ধু জান্নাতে যেতে চাই। ওই জান্নাত কেমন হয়, কত প্রেমময় হয়, কত মধুময় হয়, একটু জানানোর জন্য। বন্ধুরে আমার, ও চান্দিনা মধ্যম তোলার যুবক, আমি তোমাদেরকে বলে দেই, যৌবন কালটাকে যদি তুমি কন্ট্রোলিং করে, ও যুবক, কোন সুন্দরী মেয়ে তোমার সামনে দিয়ে হেঁটে যায়, তুমি দেখা মাত্র তুমি চক্ষুটাকে নিচু করে দিলে, আল্লাহ রাসূল বলেছেন যেই পুরুষ জীবন বর্ষে চক্ষুকে নিম্নগামী করে পথ চলতে চলতে মৃত্যু হবে, আমার রাসূল বলেছেন এটার জন্য তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলে হুজুর আমি তো একবার দেখে ফেলেছি। যুবক রে, তুমি যদি একবার তার দিকে দেখে ফেলো, দ্বিতীয় একবার দেখলে এটা অপরাধ হয় না, গুনাহ হিসাবে গণ্য হবে না। তুমি যদি দ্বিতীয়বার তাকে যদি তার দিকে বিরূপ কোনো মন্তব্য করো, তাহলে তুমি হয়ে যাবে অপরাধী। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। কারণ চোখের কাজ হলো বন্ধু দেখা, ঠিক কিনা বলেন? চোখের কাজ হলো দেখা। চোখ একবার দেখতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেকেন্ড টাইম চোখ তোলে আর উপরের দিকে তাকাতে পারবে না। এই জন্য বলে দিলাম, ও যুবক, জান্নাতে যখন তুমি যাবে, দুইজন বিবি বন্ধু জান্নাতে দেওয়া হবে, দুইটা জান্নাতি হুর দেওয়া হবে। এমন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এরা এত সুন্দরী হবে, এত রূপসী হবে, ও বন্ধু, এদের হাড়ের এই যে পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মজ্জা পর্যন্ত তুমি বাহির থেকে দেখতে পাবে, এতটা সুন্দরী হবে জান্নাতি হুরেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হুর বন্ধু, ও বন্ধু, এরা এত সুন্দর হবে, এত মিষ্টি হবে। জান্নাতি হুরের, আমার দিকে তাকান, অন্ধকার রজনীতে জান্নাতি হুর যদি জান্নাত থেকে অন্ধকার পৃথিবীর দিকে যদি তাকিয়ে বন্ধু একটা বার যদি দৃষ্টি দেয় রে, গোটা অন্ধকার দুনিয়া পুরো আলোকিত হয়ে যাবে। এই হুর জান্নাতে যুবকদের জন্য বরাদ্দ। জান্নাতে যে যুবকরা যাবে, দুনিয়া থেকে সে 100 বছর, 20 বছর, 130 বছর ইন্তেকাল করেছে, কিন্তু যখন সে জান্নাতে যাবে, আমার আল্লাহ তাকে বন্ধু, তাকে 30 থেকে 33 বছরের নওজোয়ান করে জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা বন্ধু সূর্যের চাইতে আরো চেহারা বন্ধু উজ্জ্বল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি? সূর্যের চাইতে আরো গ্লেজি হবে তাদের চেহারা বন্ধু। তারা নাক ঝাড়বে না, আমরা যেমন নাক টানি না, তারা এরকম নাক ঝাড়বে না, তারা বন্ধু কোনো থুতু ফেলবে না। ও মধ্যম তলার যুবক, এই প্রেম যদি তোমরা বসতে রে, তাহলে তোমাদের কন্টিনিউ টার্গেট থাকতো ওই দিকে। কারণ তোমরা ওয়াজ পছন্দ করো না, হুজুরদের সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো না, এই জন্য তোমরা এই শিক্ষা থেকে দূরে চলে গেছো। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তারা কোনো থুতু ফেলবে না, তারা কোনো নাক ঝাড়বে না, তাদের কোনো চুল থাকবে না, তাদের চোখে থাকবে বন্ধু সুরমানে, অত্যন্ত গ্লেজি হবে, অত্যন্ত সুন্দর হবে। ফার্স্ট টাইমে যারা জান্নাতে যাবে, ও বন্ধু, তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দালান হবে বন্ধু, ওই পর্দাগুলো হবে বন্ধু অত্যন্ত গ্লেজি, মকমেলের কাপড় দেখেন না, খুব সুন্দর না? তবে দুনিয়ারটার মতো হবে না, ওইটা হবে পুরো এক্সক্লুসিভ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু, জান্নাতের হুরদের ওড়নাটা মাথায় যে তারা ওড়না পড়ে রে, আমার মালিক তাদেরকে যে পোশাকে সুসজ্জিত করে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, ওই যে জান্নাতের যে ওড়নাটা, এই হুরদের মাথার যে ওড়নাটা, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও উত্তম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই তো। এখন আপনি ধরেন আপনি কাজ করলেন না, বিকাল বেলা কি বেতন আশা করতে পারবেন? কথা বলেন না কেন? বিকেলে আপনি আপনার অনারিয়ামটা কি আপনি চাইতে পারবেন? না 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 বন্ধু, কর্ম ছাড়া যেমন বেতন মিলে না, মাঠে ফসল বন্ধু না রোপণ করলে, সেচ এবং কীটনাশক ব্যবহার না করলে যেমনি ফসল কাটার স্বপ্ন দেখো বল, তুমি তোমার জীবনে ঈমান এবং আমলকে ছেড়ে দিয়ে জান্নাতের স্বপ্ন দেখে স্টুপিড ছাড়ার কিছুই না। কথা বলেন না কেন? আমল করব না, জান্নাতের স্বপ্ন দেখবো, আমি বোকা ছাড়া আর কিছুই বলতে পারি না। দাদা ভাই কি বলেন? বন্ধুরে আমার, আমি তোমাদেরকে বলে দেই, আমাদের দেশে আমি একবার কোথায় গেলাম প্রোগ্রামে, যশোর বিমানবন্দরে নামলাম ঢাকা থেকে। ঢাকা বিমানবন্দর থেকে বিমানে উঠলাম, যশোর বিমানবন্দরে নামলাম। আমাকে যখন ইনভাইট করা হলো, যিনি ইনভাইট করেছেন একজন ব্যাংকের, তিনি একজন সিনিয়র একজন অফিসার। ইনি বললেন, হুজুর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনি আসেন বিমানে। এখন ওনারা গাড়ি নিয়ে বন্ধু কোথায় অবস্থান করতেছে? বিমানবন্দরের গেইটে। ওখান থেকে একটু দূরে যেতে হবে। হঠাৎ করে যাওয়ার সময় দেখলাম কোনো সময় অনেক ঠান্ডা লাগতেছে, আবার কোনো সময় দেখলাম অনেক গরম, মনে হয় যেন চুলার পাশ দিয়ে যাচ্ছি। আমি লজ্জায় কিছু প্রশ্ন করি না তাদেরকে, কি জানি কি মনে করে, আমাকে যদি আবার স্টুপিড মনে করে কেমন হবে। আমি লজ্জায় তাদেরকে কোনো প্রশ্ন করি না। এবার বন্ধু আর মানছে না মন, পরে তাদেরকে প্রশ্ন করলাম, ভাইজান একটা উত্তর পেতে চাই। কয় হুজুর বলেন না। আমি বললাম, কিছু সময় আমার অনেক ঠান্ডা লাগলো, আবার কিছু সময় আমার অনেক গরম লাগলো, এটার মানে কি? এবার ওরা উত্তর দিয়ে দিলেন, হুজুর যেই জায়গায় মিঠা পানি ছিল ওই জায়গায় আপনার গায়ের বাতাসটা ঠান্ডা লেগেছে, আর যেই জায়গায় নোনা পানি ওই জায়গার বাতাস আপনার গরম লেগেছে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। মালিকের শৈল্পিক সৌন্দর্য সৃষ্টির মধ্যে দেখছেননি? একই জায়গা, এখানে বন্ধু প্রচন্ড ঠান্ডা, ওই গাড়ির কাছে গেটের কাছে প্রচন্ড গরম। ও বন্ধু, নোনা পানির কাছে যখন আপনারা যাবেন গরম লাগবে না, গরম লাগবে না, আরে সরি ঠান্ডা লাগবে না, গরম লাগবে বন্ধু। এই কারণে বললাম, জান্নাতের হুরেরা একটু থুতু যদি বন্ধু একবারে কঠিন লবণাক্ত সমুদ্রে যদি একটা ফোঁটা থুতু যদি ফেলে দেয়, ওই জান্নাত পুরোপুরি মিষ্টি হয়ে যাবে, ওই নোনা পানি পুরোপুরি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই জান্নাতে যারা যাবে তারা কখনো ক্ষয় হবে না, তারা কখনো বন্ধু বিনাশ হবে না। তারা এমন সুরে বন্ধু একত্রিত হয়ে গান গাইবে, ওই গানের সুর পৃথিবীর কোনো শিল্পী কোনোদিন দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন নোংরা গান শুনে বলেও ফ্যান্টাস্টিক বলে কি বলি না? আপনারা মুরব্বীরা বলেন না, বলে হইলো আমরা দুষ্ট যুবকরা, বলে কি বলে না? আল্লাহ রসুল জানিয়ে দিলেন, গান শোনার পরে যে বলবে ভেরি ফ্যান্টাস্টিক, আল্লাহ রসুল বলে দিয়েছেন, গান শোনার পরে যেই যুবকের অন্তরে মজা লাগবে রে, আল্লাহ রসুল বললেন সে যেন কুফুরি করে ফেললো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বললেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি বন্ধু গান থেকে মানুষের মনের করে নোংরামি তৈরি হয়। রসুল বললেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, মন দিয়ে গান শোনা ফাসেকদের কাজ, আর গান শুনে মজা নেওয়া এটা হলো কুফুরি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরে আমার, রসুল বলে দিয়েছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। এই বন্ধু তোমরা ভুলে গেলে চলবে না, আজকে চান্দিনা মধ্যম তলার আমার ভাই আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, রসুল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো দিনের শিক্ষাটা উঠে যাবে, দিন দিন মূর্খতা সমাজের মধ্যে বৃদ্ধি পাবে। আপনারা কি বোঝেন না? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রসুল বলছেন, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। এখন দেখবেন ভালো মানুষ ক্ষমতার জন্য লাফায় না, আমার কথা কয় না, আমি কি ভুল বললাম?
যারা আল্লাহওয়ালা, যারা বন্ধু ফরেজগার, অত্যন্ত গুড ক্যারেক্টার অধিকারী, ওই মানুষগুলো ক্ষমতা চায় না ও বন্ধু, কারণ ওখানে গেলে ভালো করলেও গালি খেতে হয়। কথা বলেন না কেন? এই জন্য বলে দিলাম, আমার দিকে তাকান বন্ধু, জান্নাতের মধ্যে যে হুরেরা থাকবে একত্রিত হয়ে যাবে, এত সুন্দর করে গুনগুন করে গান গাইতে থাকবে, এত মিষ্টি হবে তাদের সুর বন্ধু। আমার রাসূল বলেছে, উম্মত পৃথিবীর নষ্ট সুরের জন্য পাগল হইও না রে, তোমরা এমন সুরে গান শুনবে, এত মিষ্টি মধুর সুরে গান শুনবে যেটা কোনোদিন তোমরা কল্পনাও করতে পারো না। রাসূল বলে দিলেন, জান্নাতে তোমার এমন একটা নিয়ামত কোনো চোখ কোনোদিন সেটা দেখতে পায়নি, কোনো কান কোনোদিন সেটা শুনতে পায়নি, কোনো মানুষ কোনোদিন বন্ধু কল্পনাও করতে পারবে না রে। জান্নাতে তো বড় প্রেমময় হবে। আল্লাহর হাবিব এক্সাম্পল স্বরূপ আপনাকে আমাকে একটা ওয়াজ দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা দেখছেননি চাবুক? দেখছেননি চাবুক যখন ঘোরানো হয় বা আঘাত করা হয় একটা ব্যতিক্রমী শব্দ হয়, আছে না নাই? আমার রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু একটা চাবুক জান্নাতের মধ্যে, একটা চাবুক রাখার মতো যে জায়গাটা, একটা চাবুক রাখতে আর কতটুকু জায়গা লাগে? একটা চাবুক রাখার মতো যে জায়গাটা, ওই জায়গাটা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম হলো জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার সমপরিমাণ জায়গা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত হলো অবর্ণনীয় বন্ধু সুখের জায়গা, পৃথিবীতে শেষ হয়ে যাবে, যুগের পর যুগ ভক্তি মুহাদ্দিস বন্ধু আসতেই থাকবে, ও বন্ধু আসতেই থাকবে, আর জান্নাত নিয়ে আলোচনা করতেই থাকবে। কিন্তু বন্ধু এটা সম্পর্কে সত্যিকার অর্থে বর্ণনা করে শেষ করতে পারবে না। এটা মালিক যাকে দয়া করবে রে, তাকে এই জান্নাত আল্লাহ উপহার দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, আমাদের দেশের মধ্যে বন্ধু জায়গা নিয়ে মারামারি আছে না নাই? জোর করে জায়গা দখল আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি অসুস্থ? আরো জোরে। তা আছে শব্দটা তো ছোট কেন? আছে শব্দটা তো একটু স্মার্ট হবে, বড় হবে, আছে না? কথা বলেন না, আছে না? খেয়াল করেন, 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ দখল করে, তার গলার মধ্যে সাজা হলো 7টা এইরকম পৃথিবী, 7টা পৃথিবী তার গলায় ঝোলাই দেবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো জোর জবরদস্তি, যারা ভূমিদস্যু আছে, যারা দখল করে, তাদের সাজা। আর বন্ধু তুমি দুনিয়ায় কোনো জায়গার লোভ করলে না, যেইটুকু তোমাকে মালিক দিয়েছে সেটার উপর তুমি সন্তুষ্ট রইলে, ও বন্ধু রাসূল জানিয়ে দিলেন, একটা চাবুক রাখার জায়গা সমপরিমাণ জান্নাতের মধ্যে এই জায়গাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আমরা কি দুনিয়ায় বন্ধু জায়গা দখল করব, নাকি ওই জায়গা পাওয়ার স্বপ্ন দেখব? ওই জায়গা পাওয়ার স্বপ্ন দেখব, আর এই স্বপ্নটা পরিপূর্ণ দেখতে পারবে একমাত্র মুমিন। অন্য কারো পক্ষে স্বপ্ন দেখা, আপনারা বলেন বড় হওয়ার স্বপ্ন কি দেখা সবার নসিবে কুলায়? কথা বলেন না কেন? যদিও স্বপ্ন দেখে সবাইকে সফল হয় না কেন? তার অগ্রগতিটা যথাযথ হয় না, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমাদের দেশে গাছ কাটা নিয়ে মামলা মোকদ্দমা হয় কি হয় না? কথা বলেন না কেন? একজন আরেকজনের গাছের ফল চুরি করে কিনা। বন্ধু জান্নাত কত প্রেমময় রে, ও বন্ধু কেমন করে তোমাদেরকে বোঝাইলে বুঝবে জানি না রে। একটা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে, মানে একটা গাছ, ওই গাছের ছায়ার নিচে, ওই গাছের ছায়ার নিচে পৃথিবীর যদি সবচেয়ে দ্রুতগামী কোন বাহন যদি বন্ধু দৌড়াতে পারে, আমার রাসূল বললেন জান্নাতের এত বড় নিয়ামত, ওই জান্নাতের মধ্যে যে বৃক্ষটা আছে, ওই বৃক্ষটার ছায়ার নিচে যদি বন্ধু দ্রুতগামী কোনো ঘোড়া বা কোনো অশ্ব যদি ভ্রমণ করে, 100 বছর ভ্রমণ করার পরেও সেই ছায়া মেরিয়ে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, শুধু তাই নয়, ও বন্ধু আমি আপনাদেরকে বলি, স্তর বোঝেননি? স্তর বোঝেন? এটা একটা স্তর, ঠিক না বলেন? এটা একটা প্লেস। কথা বলেন না কেন? আপনার বাড়ির আঙ্গিনা এটা একটা প্লেস বা স্তর। কথা বলেন না কেন? আমি আপনাদের বোঝার জন্য বলছি বন্ধু, কারণ আমি এই ওয়াজ বন্ধ করি না।
এই ওয়াজ বন্ধু আমি করি না, আমি গত বছর একদিনও ওয়াজ করি নাই বন্ধু, পরিপূর্ণ জান্নাতের ওয়াজ করি না এই কারণে, কারণ জান্নাতি মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। কথা বলেন না কেন? মসজিদের মতো পবিত্র জায়গার দায়িত্বে বন্ধু সুদখোর, ঘুষখোর, বাটপার, মিথ্যাবাদী, মুনাফিক, এই 4-5টার মধ্যে কোনো না কোনো একটা কমিটির মধ্যে ঢুকে পড়ে। কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য বন্ধু পবিত্র জায়গাগুলোর মধ্যে পর্যন্ত এখন কেমন একটা অবস্থা হয়েছে, লাঠিয়াল বাহিনী দিয়ে জোর করে সভাপতির জায়গা দখল করে। আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দেই রে, আমার দেখে বন্ধু একটু অন্তর খুলে একটু তাকিয়ে আলোচনাগুলো শোনেন। আমার রাসূল বলেন জান্নাতের মধ্যে কমপক্ষে 100টা স্তর আছে। কয়টা? কয়টা? জান্নাতের মধ্যে কমপক্ষে 100টা স্তর আছে। আমার রাসূল বলেছেন একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব কত হবে রে? ও বন্ধু, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে, আমার রাসূল বলেছেন আসমান থেকে জমিনের দূরত্ব যত দূর, ও বন্ধু জান্নাতের একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে এত দূর। তাহলে আপনি জায়গা ঘুরে খেয়ে আপনি শেষ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? খবর ভাল লাগতেছি নি দাদা ভাই? মজা লাগেনি? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু জান্নাতীরা চুলবিহীন হবে, দাড়িবিহীন হবে। আপনি 100 বছরে মারা গেছেন, 30 থেকে 33 বছরের নওজোয়ান বানাই আপনাকে জান্নাতে ঢুকানো হবে। সেই দিন যদি 100 বার যদি একসাথে আলিঙ্গন করেন, ও বন্ধু তার যৌবন বন্ধু কমবে না, যতই মিলবে ততই যৌবনের পাওয়ার বাড়তে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার 2 দিনের যৌবন নিয়ে মানুষ কত নোংরামি করে, করে কি করে না? কিন্তু ওই জায়গাটা এত প্রেমময় হবে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই জান্নাতীরা যা চাইবে তাই সেখানে বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেই কেমন বরাদ্দ আছে বন্ধু জান্নাতীদের জন্য। জান্নাতের মধ্যে এক্সাম্পল 4টা নদী আছে। কয়টা? 4টা নহর আছে। একটা হলো পানির নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো মদের নদী। বন্ধু জান্নাতি যেটা মন চায় সেটাই সে ভক্ষণ করবে রে। কতক্ষণ মধু পান করবে, কতক্ষণ শরবত পান করবে, কতক্ষণ পানি পান করবে, কতক্ষণ দুধ পান করবে বন্ধু, তার এনার্জির কোনো কমতি হবে না। সবচেয়ে বড় মজার খবর হলো গো, ও বন্ধু তুমি যতই খাও যতই পান করো তোমার কোনো প্রস্রাব হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবুজ রঙের একটা পাখি আসবে জান্নাতের কাছে, সবুজ রঙের একটা পাখি চলে আসবে, এসে বলবে রে জান্নাতি তুমি কি আমাকে ভুনা করে ফ্রাই করে খেতে চাও? এবার জান্নাতি, ওই জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা, সে বলবে হ। বন্ধু তাৎক্ষণিকভাবে ওই জান্নাতি ওই সবুজ রঙের পাখি ভুনা হয়ে চলে আসবে, জান্নাতে খেয়ে যাবে, অত্যন্ত সুইটেবল হবে। সেই দিন বন্ধু বাজার করবে মানুষ, আর বাজারে বেচবে হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যাবেন জান্নাতে, আপনার খাদেম হবে জান ফেরেশতারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বন্ধু কোনো অন্যায় করা যাবে না, কোনো অপরাধ করা যাবে না। আপনি এত দামি, এত সৃষ্টি রে। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যতই ভক্ষণ করবেন ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সেটা ফিনিশ হয়ে যাবে। আর যদি আমি উল্টো দিকে যাই, জাহান্নামী যারা রে, ও বন্ধু তারা তো পাগল হয়ে যাবে, তারা তো পাগল হয়ে যাবে, তারা পানির তৃষ্ণা লাগবে, পাগল দেওয়ানা হয়ে যাবে, তাদের জন্য পানি বরাদ্দ আছে। এত উত্তপ্ত গরম পানি, আমার দিকে তাকান, এত উত্তপ্ত গরম পানি ও বন্ধু তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে গলে 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 জুসের মতো লিকুইড হয়ে সব কিছু বের হতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু রে সেদিন মানুষগুলো শুধু কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কারণ আমার আল্লাহকে বলে দিয়েছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেম অত্যাচারীকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো ধরনের কোনো সাহায্যের ব্যবস্থাও রাখে না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর কোনো
কখনো জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর যখন তারা বিপদে পড়ে যাবে রে, তাদের জন্য মালিক কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু তুমি খেয়াল করে দেখো রে, জান্নাতি যেটা মন চায় সেটাই বন্ধু খাচ্ছে। আমার আল্লাহ বলেছেন, রসুল জানিয়ে দিয়েছেন, জান্নাতীরা যা চাইবে জান্নাতের তাই মালিক ব্যবস্থা করে রেখেছে। তবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো মালিকের সাথে সরাসরি দেখা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে বন্ধু, তখন জান্নাতের আর কোনো নেয়ামত তাদের কাছে নেয়ামত মনে হবে না। সবচেয়ে নেয়ামত মনে হবে তার মালিককে। আল্লাহ গো, ও মালিক, আমরা যেন তোমার প্রেমিক, তোমার আল্লাহওয়ালা, তোমার নবীওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি। মালিক, আজকে অন্তর থেকে তোমার কাছে দরখাস্ত করিলাম, কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আর বন্ধু, যিনি জাহান্নামে, গরম পানি তার মাথায় দেওয়া হলো, পেটের মধ্যে ঢুকে গেল, গলে গলে লিকুইড হয়ে সব বের হতে লাগলো, চিৎকার করতে লাগলো। আমার দিকে দেখেন না, ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। চাইলে মানুষ সেদিন সেখান থেকে আর পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যারা জান্নাতে যাবে বন্ধু, যারা কোথায় যাবে? যারা জান্নাতে যাবে রে, জান্নাত সম্পর্কে একটু খবর শোনার আর একটু দরকার আছে নি? সবচেয়ে বড় কথার খবর হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জান্নাতের মেহমান, তো জান্নাতের মেহমানদের তো জান্নাতি খাবার হলো আল্লাহু আকবার। দুনিয়ার খাবার খেলে দেহের শান্তি মিলে, আমল করলে আত্মার শান্তি মিলে। আমল করার পরে যে আত্মা প্রশান্তি অনুভব করবে, সে আত্মাই সাকসেসফুল আত্মা। সুবহানাল্লাহ বলবো, কথা বুঝেন না আমার? আরো জোরে, আরেকটু মহাব্বতে, কথা বুঝেন না? তার মানে আপনি আমল করার পরে আপনার মনের মধ্যে একটা কি জাগলো? প্রশান্তি আসলো। কি? যদি আপনার আমল করার পরে হৃদয় শান্তি আসে, মনে করবেন যে আপনার কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন বলেন। আরো যারা বলেন। এই জন্য আল্লাহু আকবার বলতে কৃপণতা করেন কেন? যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা কিন্তু এমনিতেই পথভ্রষ্ট। ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট। কোন জায়গাটাকে কিভাবে এক্সপেক্ট করতে হবে, কোন জায়গাটাকে কিভাবে অনার করতে হবে, তোমরা সেটা জানো না। আফসোস। আমি গত বছর বলেছিলাম কিনা জানি না, তোমাদের এই এলাকা থেকে যখন মুরব্বী মানুষগুলো হারিয়ে যাবে, ওনাদের মতো মুরব্বী মানুষগুলো, ওনাদের মতো দর্শক সারিতে আছে, এই যে এখানে আছে অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি, ওনাদের মতো মুরব্বীরা যখন হারিয়ে যাবে, যদি তোমরা সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন হও, বিবেকবান মানুষ হও, তখন তোমরা ওরা চলে গেলে তোমরা তাদের বিয়োগ ব্যথাটা যে কেমন, যদি সেন্সিবিলিটি সম্পন্ন, আমি বলেছি কিন্তু বিবেকবান বলেছি, যদি বিবেকহীন হও তাহলে তোমরা বুঝতে পারবে না। আপনারা বলেন, আমার দিকে তাকান, আপনারা বলেন, বাড়িতে যে পোশাক পরে থাকেন, বিয়ে বাড়িতেও কি সেই পোশাক পরে যান? নর্মালি বাড়িতে যে পোশাক পরে থাকেন, কোনো বন্ধুর বিয়েতে দাওয়াত দিলে কি সেইভাবে যান? বাড়িতে যেইভাবে থাকেন, 2-4 জন কলিগ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অথবা একেবারে সমমানে চলার মতো মানুষ হতে পারে, কয়েকজন যখন একত্রিত হন তখন কি একটু আলাদা, একটা অন্যরকম একটা ফিলিংস আসে না? তো দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার মধ্যে এত আমলি পরিবর্তন আসে, তাহলে ইবাদতের ক্ষেত্রে কেন আপনি পরিবর্তন আনতে পারছেন না? আফসোস, বড়ই দুর্ভাগ্য আমাদের। এই যে আমি কথাগুলো বলছি, বাচ্চারা কিন্তু কথাগুলো শুনছে না। আমি তোমাদেরকে বলে দেই,
আগের দিনের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা একেবারে নাথিং। আমি যখন ওই যে মাস্টার সাহেবের বাসায়, আপনার বাসা না এটা, মাস্টার সাহেবের বাসায় অতিথিরা আসতেছে, খাবার খাচ্ছে যাচ্ছে, তো খাবার প্রসঙ্গ কথা বলতে বলতে মানুষ বলতেছে যে ডায়াবেটিসটা এটা একটা মহামারী আকার ধারণ করেছে, এটা আমার কানে আসছে। আমি শুয়েছিলাম তখনও। আসলেই তো সত্য, মানুষের সামনে কত সুস্বাদু খাবার, কিন্তু মানুষ এগুলো খেতে পারছে না, নিতে পারছে না। এটার জন্য দায়ী কে? আমরা। কারা? আমরা নিজেরাই। এটার জন্য আমরা কাউকে দায়ী করতে পারবো না, এটার জন্য আমরা নিজেরা দায়ী। এখনকার এই যুগে তাও মোটামুটি ভালো জিনিস, ফিউর জিনিস, এগুলো এখনো খুঁজে পাওয়া যায়, কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম, নেক্সট যে জেনারেশন আসতেছে, ওরা কিন্তু এইগুলো খুঁজে পাবে না, এটা তাদের নসিব। আমার কথাগুলো বোঝেন? বলেন, আগেকার যুগের মুরব্বীদের তুলনায় এখনকার ইয়াং ছেলেরা কি অনেক দুর্বল না? কথা বলেন না, দুর্বল কি না? দুর্বল। কেন? এই দুর্বলতার পিছনে কারণটাকে একবার কি খুঁজে দেখেছেন? এই যে কে বলেছেন? আমার চাচা একজন মনে হয় মোবাইলের কথা বলেছে, একদম 100%। এই যে মোবাইল মানুষের সোনালী দিনগুলোকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তার ভবিষ্যৎ কিন্তু, তার ফিউচার কিন্তু ব্রাইট হওয়ার কথা ছিল, কিন্তু তার ফিউচার 100% ব্ল্যাক হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি? ক্যারেক্টার, চরিত্র। কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার প্রাণের রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন রাসূল, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্রটা কি? কথা বলেন। আমাদের ক্যারেক্টার কি? ক্যারেক্টারলেস। ম্যাক্সিমাম পারসন ক্যারেক্টারলেস। তার কারণ কি জানেন? সেটার একটা মাত্র কারণ, আমাদের জীবন বিধান, আমাদের লাইফ স্টাইল, আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটার মধ্যে আছে, আমরা সেটার মধ্যে ধারে কাছেও নাই। আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামে। কোথায়? কথা বলেন না। এগুলো আমার আলোচনার বিষয় নয়। এখনো আমি আপনাদের দৃষ্টি আমি কাটতে পারি নাই, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই যেটা বলতে চাইছিলাম, যে আপনি পৃথিবীর অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় আপনি যান, ওই পরিবেশের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার পোশাকের মানটাকে কম্পেয়ার করেন, তাই না? কথা বলে না কেন? আপনার কথা বলতে হবে তো। আমি গত বছর আপনাদেরকে বলে গেছিলাম, আপনারা ভুলে গেছেন, আমি ভুলি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, তুমি পৃথিবীতে বসে মাওলার জিকির করো, মালিক তার জায়গায় বসে তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। কে বলেছেন? আল্লাহ। কি চমৎকার না? কথা বলেন। জিকির কি শুধু জবান? জবান তো যুবক ভাইদেরকে বলছি, এই তোমাদেরকে আমি বলে দেই, আমি কিন্তু শক্ত হতে বাধ্য হব। আমি তোমাদের উপস্থিতি এখানে কামনা করছি না। আমি একজন টিচার, তোমাদের চাইতে অনেক সিনিয়র আমার স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি করতেছে। এখন তোমরা তো কাকে সম্মান করতে হবে, কাকে অসম্মান করতে হবে, কোন জায়গাটাকে মূল্যায়ন করতে হবে, কোন জায়গাটাকে অবমূল্যায়ন করতে হবে, সেটা তোমরা শিখোনি। অথচ তোমাদের এটাই শেখার দরকার ছিল। এখন আদব এমন এক জিনিস, মনে রাখবা, বাবা মার সাথে বেয়াদবি যেই কোনো বাচ্চাই করতে পারে, কিন্তু যেটা করে না সেটাই ব্যতিক্রম। কথা বলেন না। বেনামাজি সবাই হতে পারে, কিন্তু যিনি নামাজি হতে পেরেছেন, ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? ইউ আর ভেরি সাকসেসফুল পারসন।
আপনি খারাপ হতে পারেন যেই কোনো সময়, যেই কোনো টাইমে, কিন্তু আপনি ভালো হতে পারলে, ভালো হতে পারাটা কিন্তু চ্যালেঞ্জিং। আপনি দুনিয়ার ক্ষেত্রে পোশাকের মধ্যে এত পরিবর্তন নিয়ে আসতে পারলেন। আজকে আপনার বাড়ির আঙ্গিনায় আমি কতটা খুশি, কতটা আনন্দিত। আফসোস আপনারা অনেক মানুষই এটা যে কি আসলে এটাই এখনো বুঝতে পারেননি। আমি কিন্তু এতক্ষণ কিন্তু ছিলাম একেবারে নর্মাল। মাস্টার সাহেব কি বলেন, নর্মাল ছিলাম না? কিন্তু স্টেজে আসার সময় আমি আমার মধ্যে একটা পরিবর্তন এনেছি। এই জন্য, কারণ এখানে আমি যেখানে যাচ্ছি এটা যদিও দুনিয়ার জমিন, কিন্তু আজকে আমি যা করব সব হবে আমার আল্লাহ এবং আমার আল্লাহ রসুলের সামনে। তার মানে ওই বাহিরের জায়গাটার ভিতরের জায়গাটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে আসবে যারা, তারা রহমত প্রাপ্ত, আর যারা আসতে পারবে না তারা রহমত থেকে বঞ্চিত। আফসোস লাগলো। তোমরা যুবকদেরকে মিন করে বলছি, দেখো কিছু যুবক টুপি পরে আসছে, ওদের চেহারার দিকে তাকাই দেখো। আর তোমরা টুপি ছাড়া আসো নাই, তোমরা তোমাদের চেহারাটা একটু বাড়িতে আয়না থেকেই দেখবা। কেন বললাম তোমরা রাগ করো না? আর হক কথা বললে একটু কিছু মানুষ রাগ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। তোমরা বাহিরে যেই বেশে, যেই পোশাকে ছিলে, আজকে তোমরা জান্নাতের বাগানেও সেই পোশাকে। তোমরা বাহিরে যেই পোশাকে থাকো, ঠিক সেই পোশাকেই তোমরা চলে যাও জুম্মার নামাজ পড়তে। আফসোস, এটা কি মুসলমানের ক্যারেক্টার হওয়ার কথা? কথা বলেন। তুমি যখন জুমাতে যাচ্ছ, তখন তো তুমি তোমার মালিকের সাথে দেখা করতে যাচ্ছ। যিনি কেমন মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাসের শুরুতে তুমি দেখো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। তুমি তো তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্ক জানো না, তুমি তোমার ফিউচার সম্পর্ক জানতে চাও না। আমি আজকে তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার নিয়ে আমি আজকে আলোচনা করব। কারো ফিউচার হবে ব্রাইট, কারোরটা হয়ে যাবে 100% ব্ল্যাক। আমি যেই দুটোর মধ্যে কম্পেয়ার করব, ডিস্টেন্স কত আমি আজকে বুঝাবো। আমার খেয়াল হলো ওইটা। আফসোস লাগে, আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, প্রেম এবং তাকওয়া নিয়ে মসজিদের মধ্যে বসবে, আল্লাহর গোলামি করবে, রাসূল বলেছেন সবার পরে যিনি বের হবে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি কিন্তু 100 বছর বাঁচবেন না, কিন্তু আপনার বাড়ি যাইতে মসজিদ থেকে যদি 100টা কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব। আপনার আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? 100% সত্য। বেঈমান কাফেররা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিতেও শ্রেষ্ঠ, ক্যারেক্টারেও শ্রেষ্ঠ, সব দিকে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সবচেয়ে বেশি দুর্বল। কেন? শুধু আমাদের শিক্ষা না থাকার কারণে। মনে রাখবেন, যুবকদেরকে মিন করে বলছি, যুবকদেরকে মিন করে আমি বলছি, যুবক ভাইরা তোমরা শোনো, বিবেকবান হওয়া এটা আল্লাহ প্রদত্ত এক স্পেশাল নিয়ামত। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? মনে রাখবেন, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেকবান মানুষরাই পারছে আজকে তার বাড়ি আর এই জান্নাতের বাগানের মধ্যে কতটা পার্থক্য, এই পার্থক্যটা চিহ্নিত করতে পারছে শুধু একমাত্র বিবেকবান যারা। এরা রাসূল বলেছেন বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূরের ছোঁয়ায় সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে। ফ্যামিলি, তার মহল্লা, তার গ্রাম, ইভেন তার কান্ট্রি, দেশ, এই দেশের আলো পর্যন্ত ছড়িয়ে দিতে পারে বিবেক নামক নূরের ছোঁয়ায়। আফসোস লাগলো তোমরা মুসলমান, এখনকার কিন্তু বাচ্চাদের, আমাদের মুসলমানের বাচ্চাদের চুল কাটার স্টাইল আর ইহুদি নাসারাদের বাচ্চাদের চুল কাটার স্টাইল কিন্তু একই রকম, তাই না? এখন আমি আপনাদের চান্দিনা মধ্যমতলাতে আসলাম আজকে। আমার রাসূল তো ছোটদেরকে সালাম দিয়েছে, আমি আজকে সালাম দিব আপনাদেরকে। রাস্তায় আমি কিন্তু কার বাপ কি নাম কিছুই জানি না, কিন্তু রাস্তায় দেখলাম এক ঝাঁক যুবক, আমি তাদেরকে সালাম দিব।
কিন্তু আমি তাদেরকে সালাম দিতে পারছি না এই কারণে, কারণ তাদের পোশাক আশাক তার সবকিছু মিলিয়ে মুসলিম কিনা আমার সন্দেহ হচ্ছে। এখন আমি তোমাকে চিহ্নিত করব কি দিয়ে? অথবা আমি না, তোমার যে ছোট ভাইয়ের আছে, যেদিন আমাদের মতো হবে, আমাদের মতো জায়গায় তোমরা যেদিন আসবে, সেদিন তোমরা বুঝতে পারবে কারো কাছ থেকে যখন মানুষ অবহেলা পায়, অসম্মানিত হয়, তখন আঘাতটা কতটুকু তোমরা সেদিন বুঝতে পারবে। আল্লাহ তো আমাদেরকে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তো বলেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছে সূরা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, কোরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বিউটিফুল শেপ। আল্লাহ ওই সূরা ইনফিতরে বলেছে আমাদেরকে আল্লাহ ইচ্ছে মতো করে বানাইছে। সূরা 3 এ বলতেছে আল্লাহ সুন্দর করে বানাইছে। এত সুন্দর, সৃষ্টির সবকিছুর চেয়ে বেশি সুন্দর আমরা। আপনি বলেন আমরা কি সুন্দর আছি? এখন যদি একটা ছেলেকে দাঁড় করাই না আপনাদের এলাকা, ছেলেটার প্যান্টটার দিকে তাকালে আমি দেখবো প্যান্টটা 100% নাভির নিচে। নাউজুবিল্লাহ বলেন। 2-4 জনের হয়তোবা লেভেল তো হয় না। এখনকার ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টটা, পোশাকটা নাভির নিচে হয়, লজ্জাস্থানটা দেখিয়ে রাখে। নাউজুবিল্লাহ বলেন। অথচ সুন্দর নিয়ে আমি আলোচনা করছি। তোমাকে আল্লাহ তোমাকে সুন্দর করে, আমাদের মধ্যে বৈষম্য আছে। অমুকে কালো, অমুকে সাদা, অমুক ছোট, অমুক বড়, অমুক ধনী, অমুক গরিব, উনি শিক্ষিত, উনি মূর্খ, উনি অট্টালিকায় থাকে, উনি কুড়ি করে থাকে। এই কম্পেয়ারি বৈষম্য আমাদের মধ্যে আছে। আল্লাহ ডিটেইলস একদম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, কনফিডেন্সলি আমরা সেটা নিয়েছি। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। পারে? কথা বলেন, পারে? পারে না।